সবাই চলে এসেছে আজকের 31st পিকনিকের জন্য। তো আমরা খুব খুব মজা করব আশা করি। আজকে বছরের শেষ, আজকে বিশেষ একসাথে কাটানো মুহূর্ত সারা জীবন মনে থাকবে, কারণ এই 2024 কোনোদিনও ফিরে আসবে না। আর তোর সাথে আমার কাটানো মুহূর্তগুলো 2024 খুবই ভালো ছিল, খুব নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। অনেক মানুষের বাইক চালানো দেখে আমাদের কিছু বলার নেই। যদি ভিডিওটা বিয়ে কার ও হ্যাঁ বিয়ে, তো চলো, মানে খুব নতুন নতুন এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখেছি। তো এই অবধি এই যে আমার কিউটেস্ট মা পাত্তা দিল না। ঠিক আছে, চলো একবার ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা করছি করে। তো চলো, লাইট টাইট অফ করে দিলাম আমি। বললাম কি বলবো, কি 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 ও করে দিচ্ছি, চল উপরে যাই করে দিব। তুমি দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে। সো আমি তো জানি না কেমন লাগছে না লাগছে। তো এখন যাওয়া যাক উপরে, চলো লেটস গো। তো নমস্কার সবাইকে সবাইকে আরও একবার স্বাগত আমার একটা নতুন ভ্লগে। তো আজকে ছিল 31 ডিসেম্বর, যেটা বছরের শেষ দিন। তো আমরা সবাই মিলেই ফ্যামিলি আর বাইরের দাদা বৌদিরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো মানে পিকনিকটা জাস্ট আমাদের ফ্যামিলি পিকনিক ছিল না, দাদাদের ফ্রেন্ডসরা ছিল। তো সবাই মিলে ভাবলাম যে 31 নাইটে একটা ভালো মতো পিকনিক করা যাক। তো সেই সূত্রেই এই যে আমার বোন ভাই বোন আমি ওদেরকে কিছু বলছিলাম যে কয়েকদিন আগে আমরাও একটা পিকনিক করেছিলাম, সেই পিকনিকটা আমাদের কীরকম সব এক্সপিরিয়েন্স হয়েছে, কী কী সব রান্না করেছি, তো সেগুলোর কথাই আমি ওদেরকে বলছিলাম। তো ওরা সবাই শুনছিল, আর সবাই গেমে ব্যস্ত, এই ফ্রি ফায়ার পাবজি এসবেই ব্যস্ত। এই যে সব মাছ কাটা এইসব বাছা চলছে, দাদু আর আমার বাবা মিলে এগুলো সব করছিল। ছেলে মানুষই জিন্দাবাদ, তাই না? তো এই যে মাছের সব মাছ হলুদ লবণ দিয়ে মাছ সব এসব মাখাচ্ছিল আমার দাদু আর বাবা মিলে। দেন এই যে সবাইকে টিফিন দিয়ে দেওয়া হলো। এই যে এটা হলো অনুষ্কা, আমার বৌদি ভাইয়ের দিদির ননদ। তারপরে হচ্ছে এই যে গীতা বৌদি, যে সূচনা, সবাই ভাই, আমরা সবাই মিলে বসে বসে সবাই গল্প করছিল, টিফিন খাচ্ছিল। পিকনিকে তো টিফিন তো মাস্ট, যেটা থাকে। ডিম ছিল, কলা ছিল, দেন একটা হলো কেক ছিল। তো এসবই আমরা খাওয়া দাওয়া করলাম। সবাইকে দিয়ে দেওয়ার পরে আমিও এই যে টিফিন নিয়ে বসেছিলাম, কারণ আমি বাড়িরই লোক আর সবাই বাইরে থেকে এসেছে, কারণ সবারটা নিয়ে নেওয়ার পরে আমিও টিফিনটা নিলাম। তো সবাই বসে একসাথে গল্প গুজব করছিল, আমিও আমার মতন টিফিনটা খেলাম। এই যে সবাইকে দেখতেই পাচ্ছ, সবাই খুব 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 গল্প করতেই ব্যস্ত, টিফিন খাচ্ছে, গল্প করতে ব্যস্ত। এরপরে আমি আর নন্দিনী মিলে শুরু করলাম এই যে নাচ। বাপরে বাপ, সে কি নাচ! কতদিন পর নাচ করলাম। তারপর এই যে আমার নন্দিনী, আমার ভাই, আমার মাসি, এই যে আমি, বোতল দিয়ে একটা গান আছে, ওই গানের অনুযায়ী আমরা এইভাবে নাচ করছিলাম। নাচ করতে করতে এত মানে কি বলবো, মানে জাস্ট ঘেমে টেমে একাকার। এই ঠান্ডায় ফিলই হচ্ছিল না যে ঠান্ডা। আমার ভাই আমার কাছ থেকে এই যে বোতলটা নিয়ে নিয়েছে, আমিও তো ওর কাছ থেকে বোতলটা ফট করে কেড়ে নিয়েছি, বেশি পাকামো। তারপরে এই যে আমরা সবাই মিলে ঝিনঝিন ঝিনঝিন সঙ্গে নাচ করলাম। মানে এই গানে নাচ করতে করতে জাস্ট সবার অবস্থা খারাপ, এত নাচ করেছি সেদিন পিকনিকে, মানে কিছু বলার নেই। তারপরে এই যে আমার বৌদি দাদা সবাই সামিল হয়ে গেল নাচে, আমার মা। তারপরে সবাই মিলে ওই সেম গানেই আমরা আবার নাচ করলাম। মানে ওই মানে কিছু কিছু গান থাকে যে গানে মানে নাচ করতে, মানে ওই গানে আবার নাচ করতে একটা জোশই লাগে আলাদা। তো ওই গানে আমরা আবার নাচ করেছি, মানে খুব 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 মজা হয়। মানে কিছু কিছু গান থাকে যেটা মানে লিরিক্সটা এরকম হয়, পুরো জোশওয়ালা লিরিক্স থাকে। তো ওই গানে আবার নাচ করেছি। তো এইভাবেই হলো আমাদের নাচের সেশন পর্বটা শেষ হলো। আর সবাই তো সবার মতন একটু ঘুরে বেড়াচ্ছিল, নিজের মতন টাইম স্পেন্ড করছিল, পিকনিকে যা যা হয় আর কি। সবাই সবার মতন নাচ করলো। আমি বললাম কখন কখন খেলাটা স্টার্ট করবে। এদিন এরপর আমাদের ছেলেদের খেলা হলো পাসিং দা বল। পাসিং দা বল খেলতে কার না ভালো লাগে, এটা হতে পারে। তো সবার ফার্স্টে আমাদের দাদাদেরই, ছেলেদেরই আগে খেলার রাউন্ডটা করলাম। তো হলো এই যে ছেলেদের পুরো গান বাজছিল, এখানে তো গান দিলে গানে কপিরাইট পড়ে যাবে, তাই আমি
গান দেয়নি, এই যে সবাই মিলে খেলছিল আর ভেতরে সবাই মিলে নাচ করছিল। আমি তো ভিডিও করছিলাম, কিছুক্ষণ পর আমিও ওদের সাথে সামিল হয়েছিলাম নাচ করতে। মানে এই পাসিং দ্য বলটা এমন একটা গেম, মানে কখন আমার ভাই যে আউট হয়ে গেল। তারপরে এবার বাড়ি আসলো ফার্স্ট সেকেন্ড থার্ডের, এই দাদাটা হয়েছিল থার্ড। তো খুব মজা লাগছিল সবার, মানে ফার্স্ট জিতলে পরে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, যেটাই গিফট পাওয়া যাক না কেন। এই দাদাটা হয়েছিল সেকেন্ড, দেন আমার মেশো, ছোটো মেশো হয়েছিল ফার্স্ট। দেন বাড়ি আসলো আমাদের, তো আমরা তো খুব মজা করে খেলছিলাম পাসিং দ্য বলটি। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সন্নিতা দিদি, দেন আমি দিদিও সুন্দর, দিদি ব্লগ করে, দিদিরও ব্লগে চ্যানেল আছে। দেন আমরা সবাই মিলে এই যে নাচ করছিলাম, মানে জিতা হারা ওটা ম্যাটার করে না, বাট এই আসল মজাটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে সবার সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো, এগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে। তো এই মুহূর্তগুলো জাস্ট ফিল করলে মানে জাস্ট অসম ভালো লাগে আর কি। তো আমরা সবাই মিলে নাচ করছিলাম, কেউ আউট হয়ে গেছিলো, বাই দ্য ওয়ে আমিও আউট হয়ে গেছিলাম। সেটা নিয়ে আমি অনেকক্ষণ পরে আউট হয়েছিলাম, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, বাট মজা করেছি, এটাই মানে অনেক বড় ব্যাপার। তো হলো পাসিং দ্য বল, যখনই বলটা কাছে চলে আসে তখনই জাস্ট মনে হয় যে কখন পাশের জনকে বলটা দেওয়া হবে, তো এটাই মনে হয়। তারপরে এই যে আমরা সবাই মিলে নাচ করলাম। এই লাস্টে আমার মাসি আর হচ্ছে আমার দিদি বেঁচে ছিল, তো এদের দুজনের মধ্যেই খেলা হচ্ছিল। তো আমি ওটাই বললাম যে হলো, তো ফার্স্ট হয়ে গেল আমার মাসি, সেকেন্ড হয়ে গেল, আর থার্ড ছিল নন্দিনী, আর ফার্স্ট হয়ে গেল আমার দিদি। তো মানে দিদি এমন একটা ওর হয় যে এর আগের বছরও ফার্স্ট হয়েছিল, তার আগের বছরও ফার্স্ট হয়েছিল, জানি না ওর এরকম কেন হয়। তো ও প্রতি বছরই ফার্স্ট হয়ে থাকে। তো এই যে আমরা সবাই মিলে রুমে এসে, আমাদের ছাদে একটা রুম আছে, তো ওই রুমে এসে আমরা সবাই মিলে একসাথে নাচ টাচ করলাম, মানে আমার দাদারাও ছিল পাশে, তো সবাই মিলে একটু নাচাগানা করলাম। তো মানে নাচতে কান্না ভালো লাগে। তো দিদিরা তো পুরো হাঁপিয়ে গেছে। এই যে সব আমাদের রান্নার প্রিপারেশন, এই যে এখানে মাটন হচ্ছিল, পিকনিকে মাটন হবে না এটা তো হতে পারে না বলো। তো পিকনিক মানেই মাটন তো হবেই। আর মাছ ভাজা ছিল, মাছ ভাজা সস দিয়ে খাচ্ছিল সবাই, আর মাটনটা তো ভাত দিয়েই খাবে। এই যে লাল লাল ঝাল ঝাল মাটন, সেটা কার না খেতে ভালো লাগে। তো মানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্য এখন আমার পুরো মানে জিভে জল চলে আসছে এই মানে ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন। তো মানে ওটাই, বাট মাটনটা খুব 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 টেস্ট হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল। দেন এই যে আমার বাবা মিলে ফানুস উড়াচ্ছিল, কারণ 31 বছরের শেষ দিন, তো একটু তো মানে জিনিসটাকে একটু তো মানে একটু মেমোরেবল করে রাখতে হবে, তাই সেই জন্য ভাই আর আমার বাবা মিলে ফানুস উড়াচ্ছিল। ফানুসটা উঠছিল না কারণ আমাদের সামনে একটা শেড ছিল দেওয়া। দেন ফাইনালি ফানুসটা উড়ে গেল, তো আমরা খুব মজা পেয়েছি। এই যে নিউ ইয়ার পড়ে যাওয়ার পরে একটা তো আলাদাই নাচের জোশ চলে আসে, কারণ 2025 পড়ে গেল, যেই সালই হোক না কেন, মানে নতুন বছর একটা আসার একটা, যেমনই যাক না কেন এই বছরটা, তার একটা নতুন এক্সাইটমেন্ট যে এটা করব, এই বছর এটা করব। তো সবাই মিলে সেই জন্য সবাই মিলে নাচ গান করে নিল। এই যে আমার দাদারা সবাই মিলে, এই যে নন্দিনী, এই যে তনু, আমরা সবাই মিলে নাচা গানা করলাম। করার পরে সবাই তো দাঁড়িয়েছিল, গানই আসছিল না, ভালো ভালো গানই দিচ্ছিল না। দেন শুরু হয়ে গেল, সবাই তো ঘেমে ঘুমে অস্থির। এই যে আমি মানে জাস্ট মানে কি বলবো, মানে ঘেমে টেমে একাকারই অবস্থা। তারপরে এই যে দাদারা সবাই মিলে নাচ টাচ করলো, ওইদিকে রান্না হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ফ্যামিলি পিকনিক, তার মধ্যে আমাদের ঘরের পুরো ট্যাঙ্কি ফুল হয়ে গেছিলো, জল অবস্থা, মানে ট্যাঙ্কিটা বন্ধ করতে ভুলে গেছিলো। দেন এই ক্লিপটা অনেকক্ষণ আগের ক্লিপ, যেটা আমরা যখন কেউ আসেনি তখন হচ্ছে আমরা সবাই মিলে একটু গান টান করছিলাম। তো এই ক্লিপটা আমি পরেই অ্যাড করলাম, কারণ মানে তখন আমার এটা অ্যাড করা হয়নি। তো দিদি, আমি, অনুষ্কা মিলে একটা সুন্দর গান করছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দাদারা সবাই মিলে নাচ করছিল, দিদি দাদারা সবাই মিলে, যে তনু, আমরা সবাই মিলে খুব 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 হইচই করেছি। ফ্যামিলি পিকনিকের একটা মজাই আলাদা, এটা তো বলতেই হবে। যতই পাব বলো, যতই ডিস্কো বলো, যেখানেই বলো, বাড়ির ফ্যামিলি পিকনিকের একটা মজাই আলাদা।
এখন ওই যে খাওয়ার টাইম, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, আর বসে খাওয়া দাওয়া পিকনিকে মানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ওই লোহার শেডের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। এই যে সবাইকে মাটন টাটন দিয়ে দিচ্ছে আমার জেঠি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ পিকনিক মানে তো এই দাঁড়িয়ে বসে বসে আর দাঁড়িয়ে ওগুলোর কোনো ম্যাটার করে না। এই তো সবাই মিলে তো ওই আমাদের রেলিংয়ের মানে ছাদের সাইডগুলোতে ওখানে নিয়েই সবাই মিলে খাচ্ছিল। এই যে আমিও নিয়ে বসে পড়েছি মাটন, আর একটা মাছ ভাজা, আর হলো বেগুন পোড়া। বেগুন পোড়া তো আমার অল টাইম ফেভারেট, ঠান্ডা বলো গরম বলো, মানে আমার খুব ভালো লাগে। এই যে আমাদের লাস্টের একটা মেমোরিজ পিকনিকের একটা বুমিরাং। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা।